শ্মশানে 5 জন ভূত লাইন করে দাঁড়িয়ে। তাদের সামনে দাঁড়িয়ে আছে সিকিউরিটি গার্ড খগেন। সিকিউরিটি খগেনের হাতে থাকে সাদা আলোয় জ্বলজ্বল করা একটা ম্যাজিক রড। কি ভেবে হঠাৎ বলে ওঠে, লালুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কোথায় গেছে তোমরা জানো? আমি জানি না স্যার। লালুকে শেষবার তোমাদের দুজনের সাথেই কথা বলতে দেখা গিয়েছিল। তোমরা যদি কিছু জানো তাড়াতাড়ি বলে ফেলো, না হলে কিন্তু তোমাদের বিপদ আছে। স্যার, আমরা তো কিছু জানি না, তবে ও বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। আমার মনে হয় স্যার ও বাড়ি চলে গেছে। আমার এত কড়া নজরদারি সত্ত্বেও ও বাড়ি চলে গেল। তোমরা কি ওকে ভূত মন্ত্র শিখিয়েছো? না স্যার, আমরা কিছুই শেখাইনি। ঠিক আছে, আমি দেখছি। এই বলে খগেন ওখান থেকে চলে যায়। এদিকে লালুর বাড়িতে লালুর ছেলে ভুলু বাড়ির দুয়ারে বসেছিল, সাথে লালুর বউ ও তার ভাই। সেখানে তান্ত্রিক ও বাকি 2 জন এসে উপস্থিত হয়। পাড়াতো বর্দা বলে, তান্ত্রিক বাবা, এই যে এই ছেলেটার ভেতরে এই ভূত ঢুকেছে। এই ভূত, আজ তোর আমার হাত থেকে কোনো নিস্তার নেই। জয় জয় তারা, তোকে বশ করে আমার বাড়িতে নিয়ে গিয়ে যদি আমি পা না টেপাতে পারি, তাহলে আমার নাম হরিয়ার তান্ত্রিক নয়। জয় জয় তারা। আমি কারোর কোনো ক্ষতি করিনি, আমি শুধুমাত্র আমার পরিবারের সাথে দেখা করতে এসেছিলাম। জয় জয় তারা, তুই ভূত হয়ে মানুষের পল্লীতে ঢুকেছিস, সেটাই তো তোর সবচেয়ে বড় অপরাধ। দেখ দেখ এবার তোর আমি কি অবস্থা করি। জয় জয় তারা। আমাকে ছেড়ে দিন তান্ত্রিক বাবা, আমি আর বাড়িতে আসবো না। সেই ভয়ঙ্কর তান্ত্রিক তার ঝোলা থেকে এক হাতে একটা ছোট বোতল আর এক হাতে ছাই বার করে। ছাইটা ভুলুর গায়ে ছুঁড়ে দিতেই ভুলুর শরীর থেকে লালু বেরিয়ে পড়ে। তখন লালুর আত্মা এসে বোতলের ভিতর ঢুকে যায়। লালু তখন পাগলের মতো বলতে থাকে, বাঁচাও, কে আছো, বাঁচাও। তখন মা ভুলুর কাছে ছুটে যায় আর ভুলুকে বলতে থাকে, তুই ঠিক আছিস তো রে বাবা ভুলু? আর কি হয়েছিল মা? কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। তান্ত্রিক বাবা, আমাকে ছেড়ে দিন, আমি আর ভুল করেও বাড়ি আসবো না। জয় জয় তারা, তোকে ধরার জন্যই আমি অনেক দূর থেকে এসেছি। তোকে তোকে আমি সহজে ছাড়ছি না। হঠাৎ সিকিউরিটি গার্ড খগেন সেখানে উপস্থিত হয়। তান্ত্রিককে দেখে খগেন বলে ওঠে, তান্ত্রিক, লালুকে ছেড়ে দাও। পুলিশের পোশাক পরে তুই আবার কে রে? আমি ভূতের সিকিউরিটি গার্ড খগেন। এই কথা শুনে তান্ত্রিক ছাই তুলে খগেনের গায়েও ছুঁড়ে মারে। সাথে সাথে খগেন তার ম্যাজিক রড দিয়ে আড়াল করে। সেই ম্যাজিক রড দিয়ে একটা জাদুই আস্তরণ তৈরি হয়। তান্ত্রিকের মন্ত্রপুত ছাই খগেনের গায়ে এসে লাগে না। ম্যাজিক রডের অদ্ভুত ক্ষমতা দেখে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়। অতীতের এক কথা খগেনের হঠাৎ মনে পড়ে। খগেন তার ম্যাজিক দণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে, আর তার সামনে দাঁড়িয়ে রয়েছে ভূতেদের রাজা। ভূতের রাজা ম্যাজিক রড দেওয়ার সময় খগেনকে বলে দিয়েছিল, খগেন, আজ থেকে তুমি ভূতের সিকিউরিটি গার্ড হিসেবে জয়েন করছো। মনে রাখবে, তোমাকে যে শক্তি দণ্ড দেওয়া হয়েছে এটা কিন্তু কোনো সাধারণ ডান্ডা নয়। 1000 ভূতের শক্তি দিয়ে তৈরি হয়েছে এই শক্তি দণ্ড। যখনই তুমি কোনো বিপদে পড়বে এই দণ্ড প্রয়োগ করবে, তখনই দেখতে পাবে এর আসল ক্ষমতা। সবকিছু মনে করার পর খগেন তাড়াতাড়ি তার ম্যাজিক রড তান্ত্রিকের দিকে তাক করে। সঙ্গে সঙ্গে তান্ত্রিক দৌড়ে গিয়ে বাধা পড়ে যায়।